মা কাকিমা চরিত্রে অভিনয়, সমকামী বিয়ের জেরে চর্চায় জি বাংলার জনপ্রিয় অভিনেত্রী। নায়ক নায়িকার ঝামেলা কাটতে না কাটতেই নতুন বিস্ফোরণ। চিরদিনই তুমি যে আমারে বিয়ে বিতর্ক। গোপনে বিয়ে করছেন সুচন্দ্রা। রিয়া দত্তকে ঘিরে টেলিপাড়ায় তুঙ্গে জল্পনা। অপর্ণার মায়ের ব্যক্তিগত জীবনে কি নতুন মোড়? সমকামী বিয়ের গুঞ্জনে শোরগোল। সিরিয়ালের পর্দার বাইরে চমক। সুচন্দ্রা রিয়া সম্পর্ক নিয়ে তোলপাড় টেলিপাড়া। মুখে কুলু পেটেছেন সুচন্দ্রা, তবু থামছে না বিয়ের জল্পনা। অতীতের গুঞ্জন ফের আলোচনায়, দিশার পর রিয়াকে নিয়ে নতুন প্রশ্ন। বিয়ে সত্যি না শুধুই গুঞ্জন? অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। ইনস্টাগ্রাম ফলো থেকেই কি সম্পর্কের ইঙ্গিত? কম বয়সে মায়ের চরিত্র, বাস্তব জীবনে নতুন অধ্যায়। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের ছায়া পড়ল বাস্তব জীবনেও। দেখুন, কিছুদিন আগে টেলিপাড়ার আলোচনার কেন্দ্রে উঠে এসেছিল জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার। প্রথমে নায়ক নায়িকা নিয়ে মতবিরোধ, তার রেশ কাটতে না কাটতেই ফের নতুন এক বিষয় ঘিরে শোরগোল শুরু হয়েছে। এইবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ মুখ, অপর্ণার মা চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়। হঠাৎ করে সুচন্দ্রার ব্যক্তিগত জীবন নিয়ে নানান গুঞ্জন ছড়িয়ে পড়েছে টেলিপাড়ায়। শোনা যাচ্ছে অভিনেত্রী নাকি গোপনে বিয়ে করেছেন, আর এই বিয়ে ঘিরেই তৈরি হয়েছে নানান কৌতূহল। কারণ গুঞ্জন অনুযায়ী তার সঙ্গী আর কেউ নন, অভিনেত্রী রিয়া দত্ত। এই খবর প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবে বিনোদন মহলে শুরু হয়েছে জোর চর্চা। টেলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে এই তথাকথিত বিয়ের অনুষ্ঠান নাকি ইন্ডাস্ট্রির খুব ঘনিষ্ঠ কিছু মানুষের উপস্থিতিতেই হয়েছে। তবে বিষয়টি পুরোপুরি ব্যক্তিগত পরিসরে হওয়ায় কোনো ছবি কিংবা ভিডিও এখনও সামনে আসেনি। ফলে গুঞ্জন আরও জোরালো হলেও তার সত্যতা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই প্রসঙ্গে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এখনও পর্যন্ত সুচন্দ্রা নিজে বিয়ে নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি, আর আবার গুঞ্জনকে সরাসরি অস্বীকারও করেননি। তার এই নীরবতায় অনেকের মতে জল্পনাকে আরও উস্কে দিয়েছে। রিয়ার তরফ থেকে এখনও পর্যন্ত কোনো স্পষ্ট বক্তব্য শোনা যায়নি। প্রসঙ্গত, সুচন্দ্রার নামে এই প্রথম সমকামী সম্পর্কের গুঞ্জন ওঠেনি। এর আগেও তার ব্যক্তিগত জীবন নিয়ে নানান কথা শোনা গিয়েছে। বিশেষ করে প্রয়াত অভিনেত্রী দিশা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তার সম্পর্ক নিয়ে একসময় টেলিপাড়ায় বিস্তর সমালোচনা হয়েছিল। দিশা ও সুচন্দ্রা এই একই ধারাবাহিকে কাজ করতেন। সেই সময় থেকেই তাদের ঘনিষ্ঠতা চোখে পড়েছিল অনেকের। শোনা গিয়েছিল দুজনেই নাকি গভীর বন্ধুত্ব ছিল, যা নিয়ে নানান মহলে নানান রকম ব্যাখ্যা তৈরি হয়। যদিও সেই সম্পর্ক নিয়ে কোনোদিনই প্রকাশ্যে মুখ খোলেননি সুচন্দ্রা। দিশা গঙ্গোপাধ্যায়ের আচমকা মৃত্যুর খবর একসময় নেটপাড়ায় তীব্র আলোড়ন ফেলে দেয়। তার আত্মহত্যা নিয়ে নানান প্রশ্ন ওঠে সেই সময়। সেই সূত্র ধরেই আবার আলোচনায় আসে সুচন্দ্রার নাম। শোনা যায় দিশার মৃত্যুর পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সুচন্দ্রা। কিছু গুঞ্জনে এমন দাবি করা হয়েছিল যে দিশার আত্মহত্যার পর নাকি সুচন্দ্রাও চরম মানসিক অবসাদের মধ্যে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন। যদিও এই বিষয়গুলি কোনোটাই কোনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। সব থেকে গিয়েছে গুঞ্জন আর জল্পনার স্তরে। এদিকে অন্য একটি মহলের দাবি ছিল দিশা নাকি আগে থেকেই অন্য এক অভিনেতার সঙ্গে সম্পর্কে ছিলেন এবং তাদের বিয়েও প্রায় ঠিক হয়ে গিয়েছিল। সম্পর্কে টানাপড়েন এবং ব্যক্তিগত জটিলতার কারণেই নাকি দিশা চরম সিদ্ধান্ত নেন, এমন কথাও শোনা যায় বিভিন্ন সূত্রে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।